এক সময় লম্বা নল এবং প্রাণবন্ত ফুলে ঘেরা একটি শান্তিপূর্ণ পুকুরে ডেইজি নামে একটি ছোট হাঁসের বাচ্চা থাকত। ডেইজি ছিল একটি তুলতুলে হলুদ হাঁসের বাচ্চা, যা সূর্যের মতো উজ্জ্বল। তিনি তার পরিবারের সাথে থাকতেন, মামা হাঁস এবং তার ভাইবোন কোয়াক এবং ওয়াডেল। যে মুহূর্ত থেকে ডেইজি তার ডিম থেকে ফুটেছে, সে কৌতূহলে ভরে গেল। যখন তার ভাইবোনরা পুকুরের চারপাশে প্যাডেল করতে এবং মৃদুভাবে ঝাঁকুনিতে সন্তুষ্ট ছিল, তখন ডেইজির হৃদয় সাহসিক কাজ করার জন্য আকাঙ্ক্ষা করেছিল। তিনি পুকুরের ওপারে বিশ্ব অন্বেষণ এবং নতুন বন্ধুদের সাথে দেখা করার স্বপ্ন দেখেছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে পুকুরটি সোনালি আলোয় ঝলমল করার সাথে সাথে ডেইজি তার সাহস জোগাড় করে মামা হাঁসের কাছে গিয়ে দাঁড়ায়। মামা সে ঝাঁকুনি দিয়ে বলল, আমি দেখতে চাই পুকুরের ওপারে কি আছে। আমি নতুন বন্ধু বানাতে চাই এবং রোমাঞ্চকর জায়গা আবিষ্কার করতে চাই। মামা হাঁস, জ্ঞানী এবং বোধগম্য, ডেইজির দিকে হাসলেন। আমার প্রিয়, বিশ্ব বিস্ময়পূর্ণ। আপনার হৃদয় অনুসরণ করুন, কিন্তু সবসময় মনে রাখবেন আপনি কোথা থেকে এসেছেন। একটি প্রেমময় সম্মতি দিয়ে মামা হাঁস ডেইজিকে তার আশীর্বাদ দিলেন। উত্তেজিত এবং প্রত্যাশায় ভরা, ডেইজি তার যাত্রা শুরু করে। তিনি লম্বা নলগুলির মধ্যে দিয়ে হেঁটেছিলেন, নুড়ি পাথরের উপর দিয়ে ঝাঁপ দিয়েছিলেন এবং ফ্রেডি নামে একটি বন্ধুত্বপূর্ণ ব্যাঙের সাথে দেখা করেছিলেন। ফ্রেডি ডেইজিকে চারপাশে দেখাতে পেরে আনন্দিত হয়েছিল এবং তাকে তৃণভূমির বিস্ময়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। ডেইজি অন্বেষণ করার সাথে সাথে তিনি প্রজাপতি, ব্যাঙ এবং এমনকি টেরি নামে একটি জ্ঞানী বুড়ো কচ্ছপের সাথে বন্ধুত্ব করেছিলেন। প্রতিটি নতুন বন্ধু ডেইজিকে বিশেষ কিছু শিখিয়েছে, যেমন কিভাবে লিলি প্যাড থেকে লিলি প্যাডে লাফানো যায় বা কিভাবে একটি প্রস্ফুটিত ফুলের সৌন্দর্যের প্রশংসা করা যায়। কিন্তু সূর্য অস্তমিত হতে শুরু করার সাথে সাথে ডেইজি হোমসিকনেসের আভা অনুভব করলেন। তিনি পুকুরের সান্ত্বনাদায়ক শব্দ এবং তার পরিবারের মৃদু কণ্ঠস্বর মিস করেছেন। কৃতজ্ঞ চিত্তে তিনি তার নতুন বন্ধুদের ধন্যবাদ জানালেন এবং পুকুরে ফিরে গেলেন। ডেইজি ফিরে এলে তার পরিবার তাকে উন্মুক্ত ডানা দিয়ে স্বাগত জানায়। মামা হাঁস তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তোমার জন্য গর্বিত, ডেইজি। আপনি আবিষ্কার করেছেন যে পৃথিবী বিশাল এবং সুন্দর, কিন্তু পরিবারের ভালোবাসা এবং বাড়ির উষ্ণতা হল সবচেয়ে মূল্যবান ধন। এবং তাই বারবার ডেইজি পুকুরের ওপারে যেতেন, কিন্তু তিনি সবসময় মামা হাঁস, কোয়াক এবং ওয়াডলের সাথে তার দুঃসাহসিক কাজগুলি ভাগ করে নিতে ফিরে আসেন। একসাথে তারা তাদের পুকুরের বিস্ময়গুলি অন্বেষণ করতে থাকে, প্রতিটি দিনকে একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার করে তোলে। এবং এটি ডেইজির গল্প, একটি দুঃসাহসিক ছোট হাঁসের বাচ্চা, যে সবসময় তার পরিবারের ভালোবাসাকে লালন করার সময় বন্ধু এবং গুপ্তধনের একটি জগৎ খুঁজে পেয়েছিল।